দূর দেশ থেকে মায়ের কাছে ওই পাগলা রুগীকে নিয়ে আসে, এসে এখানে আসে, আসার পরেতে আমরা মায়ের পুজো করে ওই বালা মায়ের কাছে অভিষেক করি। অভিষেকের মন্ত্র আলাদা আছে, সেগুলো তো বলা যাবে না। তো অভিষেক করে দিয়ে রুগীর নাম গোত্র দিয়ে মায়ের কাছে সংকল্প করিয়ে মায়ের পুকুরেই চান করিয়ে সদ্য ভিজে অবস্থায় বালাটা পরাতে হয়। বালা পরিয়ে মায়ের দুয়ারে নিয়ে এসে চান করিয়ে তোমার প্রণাম করিয়ে চান জল পুষ্প খাইয়ে দিলাম, পুরো আনন্দ করে সব বাড়ি চলে গেল। কিছু নিয়মপত্র আছে, সেগুলো আমি পরে বলে দিই আর কি। বংশের যে বড় তাকে স্বপ্ন দেয় যে আমি এখানে থাকতে চাই, আমাকে নিয়ে প্রতিষ্ঠা কর, এখানে আমার কাছে সব পাগল রুগীরা আসবে, এসে ভালো হবে, বালা পড়াবি, তাতেই ভালো হবে। এইভাবেই চলে আসছে। পূজায় প্রচুর ধুমধাম করে পুজো হয়, প্রচুর সব মানসিক টানসিক সব শোধ করতে আসে, বহু দূর দেশ থেকে, সেসব জায়গার নাম আমরা জানি না, সেসব জায়গাতে লোকে আসে। সারা রাত মায়ের পুজো হয়, রাত্রি 11টার পর মায়ের ঘট ওঠে, সকালবেলা 7টা 7টার মতো মায়ের পুজো হয়, বলিদান টলিদান সবই, হোম আরতি সবই হয়। আবার তারপর দিন অমাবস্যা থাকে, আবার নতুন করে মায়ের অমাবস্যার পুজো হয়, বলি হয়, সারাদিন সারা রাত এইভাবেই চলে আসে। নিত্য সেবা প্রতিদিনই হয়। প্রতি অমাবস্যায় মায়ের ষোড়কচারে পুজো হয়, বলি হুম আরতি প্রতি অমাবস্যায়, ওটা নিজেদের ব্যাপার। আমাদেরকে পাঁটা ফাঁটা কিনে দিতে মায়ের কাছে দিয়ে পুজো দিতে হয়। মানসিক আছে, শনিবার মঙ্গলবার পাঁটা মানসিক আছে, সেগুলো মায়ের কাছে বলিদান করা হয়। কার্তিক মাসে কালী পূজার সময় মায়ের কাছে মানসিক করে সেগুলো সব বলিদান করা হয়। তারপর দিন মায়ের ভোগ হয়, সেই ভোগ নিমন্ত্রিত বলে কিছু নাই, যেই আসে সে মায়ের ভোগ সেই পায়, সেই খেয়ে যায় মায়ের ভোগ। মা আমাদের মুক্তি দেয়। আজকে মনে হয় 30 বছর ভালো বালার এখানকার নিয়ম যদি মানিয়ে চলে, আমার তো মনে হয় জন্মও কোনোদিন আর কোনো অসুবিধা হবে না, কিন্তু মানিয়ে চলাটাই খুব কঠিন ব্যাপার। আমি আগে বিশ্বাস একটু করতাম না, আমি একটু বিশ্বাস করতাম না, কোনো উজা বৈদ্য কবিরাজ মায়ের মন্দিরে বিশ্বাস করতাম না। আমি এখানে বিশ্বাস ছিল যে আজকে ধরেন যে 30 বছর ভালো আমার ছিল।
আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।